আয় চন্দননগর দেখে যা, আয় চন্দননগর দেখে যা। কি দেখতে বলছো বস? টেম্পো ট্রাভেলার? মাইক? আরে গান্ডু, তুই হাসালি। ওখানে মাইক বা বক্সের কথা বলা হয়নি, ওখানে বলা হয়েছে মায়ের ভাসানের কথা। 108টা ঢাকি সমেত 108টা বেহালা, যেখানে মাকে কাঁধে নিয়ে সমস্ত জগদ্ধাত্রী মাকে নাচাতে নাচাতে রাজবাড়ির পথে রওনা হয়। তো ওটা দেখার জন্যই আমাদের কৃষ্ণগড়ের রাস্তায় কোটি কোটি মানুষের ভিড়। তো ওটার জন্যই তোদের নিমন্ত্রণ করা যাচ্ছে যে আরেকবার আসিস, এসে দেখে যাস আমাদের কৃষ্ণগড়ের শোভাযাত্রা। ও লোকজন, বাবা এরম লোকজন তোমাদের এক একটা বারোয়ারির সাথে থাকে। আর কি যেন বললি, ওই রকম লোকজন তোদের প্রত্যেকটা বারোয়ারিতে থাকে? তোদের ওই প্রত্যেকটা বারোয়ারিতে থাকা লোকজন রাস্তার ধারে অপেক্ষা করে যে কখন স্বয়ং বুড়িমা আসবে, তো সেটারই সময় গুনে। আলাদা করে কি দেখবো? তোমরা বরং এক বছর এসো, চন্দননগরের আলোর শোভাযাত্রা দেখে যাও। কোথায় কাশ্মীরের রুল আর কোথায় বগলের চুল? তোদের ওই আলোকসজ্জা তুই তোদের কাছেই রেখে দে, বুঝলি তো? এবারে কারণটা বলছি শোন। আমাদের কৃষ্ণগড়ের রাজা কৃষ্ণচন্দ্র, যিনি স্থাপন করেছে এই জগদ্ধাত্রী পুজো। এবারে কিভাবে স্থাপন করেছে? তিনি স্বপ্নাদেশ পেয়েই জগদ্ধাত্রী প্রতিমাকে স্থাপন করেছে। আর ওই জগদ্ধাত্রী পুজোটাই হচ্ছে কৃষ্ণগড়ের ঐতিহ্য, যেখানে রয়েছে হাজার হাজার ইতিহাস। আর তোরা যদি কৃষ্ণগড়ের জগদ্ধাত্রী পুজো দেখতে না আসতি, তাহলে তো তোরা পারতিক না চন্দননগরের জগদ্ধাত্রী পুজো হিসাবে প্রতিষ্ঠিত হতে। তারপরের বছর বলবে আবার এসো চন্দননগরে দেখে যাও, এসো চন্দননগরে দেখে যাও। সামনের বার যেন অবশ্যই আসিস কৃষ্ণগড়ের শোভাযাত্রা দেখতে, জগদ্ধাত্রী পুজোর। ঠিক আছে চন্দননগর বাসীগণ? আয় চন্দননগর দেখে যাও, আয় চন্দননগর দেখে যাও।